আমাদের সহকর্মী আশিক মাহমুদ এর মধ্যে যুক্ত হয়েছেন। আশিক, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম বেশ কয়েকজন যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে শপথ নেবার জন্য এই মুহূর্তে সংসদ ভবনের দিকে আছেন। তারা প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের কাছে। তাদের সেই প্রতিক্রিয়ার খবর জানানোর পাশাপাশি যেসব হেভি ওয়েট প্রার্থীদের বা যারা সংসদ সদস্য হয়েছেন বা হতে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে, যারা মন্ত্রিসভায় যাদের নাম শোনা যাচ্ছে, সেরকম কারোর সাথে কোনো কথা বলবার সুযোগ হয়েছে কিনা যে যারা সামনের সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে কিছুক্ষণের মধ্যেই এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে এমপি প্রার্থী যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের সংসদের এই দক্ষিণ প্লাজায় তাদের শপথ অনুষ্ঠিত হবে এবং সেই প্রস্তুতি একদমই শেষ পর্যায়ে আমরা একে একে দেখতে পাচ্ছি। বিভিন্ন হেভিওয়েট যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন বা বিরোধী দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই সংসদ ভবনে প্রবেশ করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ডক্টর মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি সংসদ ভবনে প্রবেশ করেছেন। এর বাইরে অন্যান্য যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু একে একে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা কিন্তু প্রবেশ করছে, দক্ষিণ প্লাজায় যাচ্ছেন। কারণ সেখানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে আনুষ্ঠানিক যে শপথ গ্রহণ অর্থাৎ সংসদ সদস্যদের শপথ গ্রহণ সেটি আসলে শুরু হবে। আমরা জেনেছি সংসদ ভবনের যে ৬ নম্বর গেটটি রয়েছে সেই গেটটি দিয়েই আসলে এই এমপি যারা সদস্য রয়েছেন তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে এবং আমরা এই মুহূর্তে মানিক মে এভিনিউ সামনে রয়েছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে এবং এর পাশাপাশি যারা এমপি নির্বাচিত হয়েছে তাদের প্রতিনিধি অর্থাৎ এর বাইরেও বিএনপির কর্মী সমর্থকরাও এখানে রয়েছে, বিএনপি নেতাকর্মীরাও ভিড় করেছে। তারা একটু আসলে দেখতে চায়। সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, কারণ অন্যান্য বছর অন্যান্য সময় বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রীয় যে বঙ্গভবন, রাষ্ট্রপতির বঙ্গভবন, সেখানের দরবার হলে আসলে এই শপথ অনুষ্ঠানটি হয়। এটি আসলে সাধারণ মানুষের স্বচক্ষে দেখার সুযোগ থাকে না। তবে এবছর কিন্তু ভিন্ন, কারণ এই বছরই প্রথম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচেই এই সংসদ সদস্যদের যে শপথ গ্রহণ সেটি হবে এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরে গণপরিষদ সদস্যদের আরেকটি শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে বিকেলবেলা এই মন্ত্রী পরিষদের যে সকল সদস্য যারা মন্ত্রী হবেন, বিশেষ করে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা থাকবেন, তারাও এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদেরকেও শপথ পড়াবেন। আমরা জেনেছি এর মধ্যে রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন এবং এর বাইরেও এমপি সদস্যরা যারা রয়েছেন এবং এমপি এবং গণপরিষদের সদস্য তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এই পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে জায়গা, এই জায়গাটিতে আসলে মানিক মে এভিনিউতে লোকে লোকারণ্য হয়ে গেছে। সবাই আসলে সশরীরে সচক্ষে দেখতে চায় যে আসলে কিভাবে শপথ বাক্য পড়ানো হয়। এটি আসলে আমরা ফিরবো আশিক মাহমুদ আপনার কাছে। আপনি যেমনটা বলছিলেন যে যেসব প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং শপথ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বের কাজটি শুরু করবেন, তার জন্য সংসদ ভবনে এরই মধ্যে তারা উপস্থিত হয়েছেন। তাদের প্রতিক্রিয়া জানা শোনার পাশাপাশি আপনি আমাদেরকে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কথাও বলছিলেন এবং আমাদের অন্যান্য সহকর্মীরাও দর্শক আছেন সংসদ ভবনের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা আবারও সেই খবরে যুক্ত হব কিছুক্ষণের মধ্যেই।